সামনেই আসছে বড়দিন। কোনো কিছু খাওয়ার আবদার থাকুক না থাকুক, কেক খাওয়ার আবদার দেখবেন বাড়ির সবাই একবার হলেও করবে। তবে কেক দোকান থেকে না কিনে বাড়িতে খুব সহজে 10-20 টাকা খরচ করে বানিয়ে নিন। কোনো রকম দই ছাড়া, ডিম ছাড়া তৈরি করে নিতে পারবেন খুব সহজে। ভাবতেই পারবেন না যে নিজের হাতে তৈরি করা হয়েছে। দোকানের চাইতেও সেরা কেক তৈরি হবে। মুখে দিতেই দেখবেন মিশে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মাত্র 10 টাকা সুজি দিয়ে একদম নরম তুলতুলে কেক। কোনো রকম দই ডিম ছাড়াই এই কেকটা তৈরি করে নিতে পারবেন একদম হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণে। চলুন, আশা করছি আজকের এই কেকের রেসিপি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। সুজিটা গুঁড়ো করে নিতে হবে। আর আমি এখানে দেখুন নর্মাল যে আমরা সবসময় চা খেয়ে থাকি এই কাপগুলো নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু মাপটা ঠিক রাখতে, তাহলে দেখবেন কেক একদম পারফেক্ট হবে। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো এরকম কাপ নিয়ে নেবেন। আর সাথে নিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ চিনি। মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে এবারে সুজিটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার কারণে খাওয়ার সময় বুঝতেই পারবেন না কেকটা সুজি দিয়ে বানানো হয়েছে। সুজির দানা দানা ভাবটা একদমই থাকবে না। এখানে খুব ভালো করে চিনি আর সুজিটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে একদম ফাইন পাউডার হবে এমনটা নয়, হালকা একটু খসখসে ভাব থাকবে। বাটির ওপরে একটা চালনি বসিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখা সুজি আর চিনিটা একটু চেলে নেব। আর সাথে নিয়েছি ওই কাপ মেপেই 1/2 কাপ ময়দা। ময়দাটাও আমি একটু চেলে নেব। এখানে চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। একদম সামান্য পরিমাণে ময়দা লাগবে। তো এখানে সমস্ত উপকরণগুলো চেলে নিয়েছি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে হবে। দুধটা অল্প অল্প করে মেশাতে হবে, একবারে অনেক বেশি দুধ দিয়ে মাখা যাবে না। তো এই দেখুন এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। খুব বেশি পাতলা করিনি, একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার কারণে দেখবেন আর একটু ফুলে যাবে সুজিটা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। তো এদিকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। আর 10 মিনিট পর দেখবেন অনেকটা কিন্তু সুজিটা ঘন হয়ে যাবে। এই দেখুন। এবারে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই ঠিক 1/2 কাপ সাদা তেল। আর একদম সামান্য একটু দুধ দিচ্ছি। দোকানের মতন টেস্ট আনার জন্য নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স। অবশ্যই করে দিতে হবে, তাহলে কেকের ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যাবে। দারুণ লাগবে খেতে। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে ভালো করে কিন্তু একটু হুইক্স করে নিতে হবে, যেন তেল একবারে ব্যাটারে ভালো করে মিশে যায়। এক চামচ নিয়েছি বেকিং পাউডার। আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার আর এই বেকিং সোডাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বেকিং সোডা বেকিং পাউডার না মেশানো হলে কেক কিন্তু ঠিকঠাক ভাবে ফুলবে না। এখানে কিন্তু কেকের ব্যাটার অনেক বেশি পাতলা হবে না, আবার কিন্তু অনেক বেশি ঘনও নয়।
তো এখানে কিন্তু কেকের ব্যাটার একদম রেডি। কেক বসানোর জন্য এদিকে একটা বাটি নিয়েছি। যে কোনো পাত্রে বা যে কোনো টিফিন কৌটোর মধ্যে কিন্তু কেকটা বসাতে পারবেন। সামান্য একটু তেল নিচ্ছি, তেলটা ভালো করে চারদিকে লাগিয়ে নিচ্ছি। এক চামচ মতো নিয়েছি শুকনো ময়দা। এবারে ভালো করে ঠিক এভাবে করে চারদিকে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। যদি বাটার পেপার থাকে বাটার পেপার নিয়ে নিতে পারেন এ পর্যায়ে। তো এই দেখুন পুরো বাটিটা খুব সুন্দরভাবে ময়দা দিয়ে কোট করে নিয়েছি। রেডি করে রাখা কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার দিয়ে 4-5 বারের মতন এরকম ট্যাপ করে নেবেন, এতে করে যদি হাওয়া থাকে বেরিয়ে আসবে। উপরে বেশ কিছুটা আমি ছড়িয়ে দিচ্ছি টুটি ফুটি। তো এই দেখুন খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। চাইলে এখানে যে কোনো বাদামও দিতে পারেন বা চকো চিপসও দিতে পারেন বা এমনি প্লেনও রাখতে পারেন, হাতের কাছে থাকলে দিতে পারেন। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু প্রিহিট করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবারে রেডি করে রাখা কেক মোল্ডটা ধরে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচটা একদম হালকা করে 30 থেকে 35 মিনিটের জন্য এভাবে করে বেক করে নেব। আর যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো 30 থেকে 35 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তো ঘড়ি ধরে পুরো 35 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একদম হালকা আছে। এবারে একটু কাঠি দিয়ে চেক করে নিতে হবে, যদি কাঠির গায়ে লেগে থাকে বুঝতে হবে যে কেক ভেতরে কাঁচা রয়েছে, আর একটু বেক করে নিতে হবে। তো এখানে কেক ভালোভাবে আমার রেডি হয়ে গেছে, নামিয়ে ভালো করে আমি এখানে ঠান্ডাও করে নিয়েছি। আর এই দেখুন কেকের কালারটাও কতটা সুন্দর এসেছে, আর দেখতেও কি দারুণ লাগছে। সাইড থেকে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি, এমনিতেই দেখবেন খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসবে। ওপরে এরকম একটা থালা দিয়ে ঠিক উল্টে এভাবে করে মোল্ড থেকে বের করে নিচ্ছি। আর এই দেখুন কত সুন্দর কেক তৈরি হয়েছে। এবারে চলুন একটু কেটেও দেখাচ্ছি। কোনো রকম দই বা ডিম ছাড়াও কত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়। আর কেক দেখবেন এত সুন্দর হবে ভাবতেই পারবেন না। কেক খেতে ইচ্ছে করলে বাড়িতে ঝটপট এভাবে বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। এভাবে তৈরি করলে কথা দিচ্ছি দোকান থেকে কিনে খেতে হবে না। খুবই অল্প খরচে ঝটপট এই কেকটা বানিয়ে নিতে পারেন। আর এই দেখুন কতটা সফট নরম তুলতুলে কেক তৈরি হয়েছে। শুধু মুখে দিয়ে দেখুন, মুখে দিতেই একদম মিশে যাবে। তো বন্ধুরা আজকে এই কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।